ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. وقال النبي صلى الله عليه وسلم: سبقت رحمتي على غضبي، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الشاعر العلام: वजू आया जिनके आने की जमाने को जरूरत थी, वजू आया जिनके आने के लिए बेचैन फितरत थी। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहमो बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत की खबर देने बशीर आया नदीर आया। हकीकत की खबर देने शौक़ आतिशी तरफ़ता हो सदा में बेकरार। हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे। या रब मेरे आँखों में
समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह। सिरातुल मुस्तकीम হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি আর উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ, সমক্ষণে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের বিশ্ব দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে রেখে রব্বুল আলামিন আমাদেরকে মুহতি তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক করে দিলেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীমের মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশির আওয়াজটা কি আস্তে হয় না জোরে হয়? তাহলে আপনাদের আওয়াজটা আস্তে হয়েছে। শীত বেশি লাগে মনে হয়, হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যারা এখনো রাস্তা ঘাটে দোকান পাটে বসে আছেন, অনুরোধ করে বলবো এ কোরআনের মজলিস আগামীকালকে আর পাবে? আগামীকাল আর পাওয়া যাবে? আর পাবেন না। মেহেরবানি করে ময়দানের মধ্যে ঢুকে পড়েন, চলে আসেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, আর একটি সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা পাঠ করেছি। প্রথম যে আয়াতের অংশ বিশেষ আপনাদের মাঝে পাঠ করেছি, আমি আশাবাদী, আশা রাখি ওই আয়াতে কারিমার অংশ বিশেষ এটুকের আমি আপনাদের মাঝে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। তার আগে আমরা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, সেহেতু আমরা কোরআনুল কারীম কত দামি, কোরআনুল কারীমের সঙ্গে লাগলে মানুষ কত দামি হয়, ভূমিকা হিসাবে আমরা কিছু জেনে নেই, তারপরেই আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এমন এক কিতাব যে কোরআনুল কারীম কারো মর্যাদাকে আকাশ চুম্বি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? হাদিসে পাকের মধ্যে আসছে, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বললেন, নাফি ইবনে আব্দুল্লাহ, তুমি গভর্নরের দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার শোনো নাফি ইবনে আব্দুল্লাহ, তুমি কাহাকেও অন্য অন্য অঞ্চলগুলোর গভর্নর বানিয়ে নিবা, বিচারক বানিয়ে নিবা, দায়িত্বশীল বানিয়ে নিবা। কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফি ইবনে আব্দুল্লাহ শোনো, ওয়াদির কাকে গভর্নর বানাইলা? নাফি ইবনে আব্দুল্লাহ বললেন, ইবনু আবজাতা, ইবনে আবজাকে বানাইলাম। হযরত নাফি ইবনে আব্দুল্লাহ বললেন, ইবনে আবজাকে বানাইলাম। হযরত ওমর বললেন, মান ইবনু আবজা, ইবনে আবজা কে? হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা,
সে আমাদের আজাদকৃত একজন গোলাম। হযরত ওমর বললেন, মিয়া এত সম্মানিত ব্যক্তিরা থাকতে একজন গোলামকে কেন গভর্নর বানাইলাম? আর মানুষ পাও না? হযরত নাফি ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর গোলাম হতে পারে, কিন্তু তার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলোর কারণে আমি তাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, বলো সেই গুণগুলো কি বলো। এবার নাফি ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর এক নাম্বার, ওয়াইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে আমার মাওলা পাকের কালাম বড় চমৎকার করে তিলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হলো আলিমুল লিল ফরাইজি, ফরাইজের ইলম তার মধ্যে রয়েছে। তিন নাম্বার হলো কাযিন, কোরআন অনুযায়ী বিচার করার মতো ইলম তার মধ্যে রয়েছে। ও বাবারা, এক কথায় যদি আমরা বলি তার সিনার মধ্যে কোরআন আছে, এজন্য গোলাম হওয়া সত্ত্বেও তাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর কি বললেন, ও নাফি ইবনে আব্দুল্লাহ, তুমি যে কাজটা করেছো এটা সঠিক করেছো। শুনো, আমার প্যারা নবীজি বলেন, فإن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আমার আল্লাহ তাআলা কোরআন সিনার মধ্যে থাকার কারণে, কোরআনের কারণে কারো মর্যাদাকে অনেক বাড়িয়ে দেন। এটাই তার প্রমাণ। কোরআন সিনায় থাকার কারণে একজন গোলামকে আমার আল্লাহ তাআলা গভর্নর বানায়া দিছে। দুই নাম্বার হাদিস। দ্বিতীয় নাম্বার, নূরানীতে আমাদের ছোট্ট বাবুদেরকে হাদিস পড়ানো হয়। তিরমিজি শরীফের হাদিস বাবুরা পারে হাদিসটা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার প্যারা নবীজি বলেন, ও বাবা, আপনার আমার সন্তানের মধ্যে ওই সন্তানটা সেরা, ওই সন্তানটা শ্রেষ্ঠ বাবা, যার সিনার মধ্যে কোরআনুল কারীম রয়েছে, যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন পড়ায়, ওটাই হলো পৃথিবীর সেরা সন্তান। ঠিক কিনা? তৃতীয় নাম্বার হাদিস। কষ্ট হয় না? শুনতে কষ্ট হয়? বিরক্ত হন? তৃতীয় নাম্বার হাদিস, নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী শোনো, হাল তাযাওয়াজতা, বিয়ে করছনি? নবীজি সাহাবীকে বললেন, বিয়ে করেছনি? সাহাবী বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, না গো নবীজি, বিয়ে তো এখনো করি নাই। আমার নবী বললেন, কেন কেন বিয়ে করো নাই? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ওয়ালা ইনদি মা আতাযাওয়াজু বিহি, ওই পরিমাণে টাকা পয়সা আমার কাছে নাই যেই পরিমাণে থাকলে পরে আমি বিয়ে করতে পারবো। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবী কি বলো? হাল ইনদাকা কুল হুয়াল্লাহু আহাদ, ও সাহাবী তুমি কি কুল হুয়াল্লাহ জানোনি? সাহাবী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ গো নবীজি জানি তো। এবার আমার নবীজি কি বলেন, মনোযোগ দেন। সুলুসুল কুরআন, এই আমার সাহাবী তিনবার যদি কুল হুয়াল্লাহ পড়ো, এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় দিবেন কি? এবার নবীজি বললেন, সাহাবী হাল ইনদাকা ইযা জাআ নাসরুল্লাহ, তুমি কি ইযা জাআ নাসরুল্লাহ জানো নি? সাহাবী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী গো জানি তো। এবার লক্ষ্য করেন নবীজি কি বলেন, রুবুল কুরআন, ও সাহাবীরে
চারবার যদি ইদা জা নাসরুল্লাহ পাঠ করো, এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় দিবেন কি? আমল করবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ইমাম নবীজি বলেন সাহাবীরে, হাল ইনদাকা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন জানোনি? সাহাবী বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী গো আমি জানি তো। এবার নবীজি বললেন রুবুল কোরআন, 4 বার যদি কুল ইয়া পড়েন বাবা, আপনার আমার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের নেকি দিবেন কি? এবার নবীজি বলেন ও সাহাবী, হাল ইনদাকা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল, জালজালা, জুলজিলা যেটাই বলেন এটা পারোনি, কবজুর পারি তো। এবার নবীজি বললেন রুবুল কোরআন, 4 বার পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের নেকি। ওফি রিওয়ায়া, অন্য বর্ণনায় আসছে আমার নবীজি বলেন সাহাবী শুনো, নিসফুল কোরআন, ও বাবা 2 বার যদি আপনি আমি সূরা জিলজাল পড়ি, এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আমলনামায় দিবেন কি? মনে করলো আরেকটা কথা, কথা কোন যেত না, ওয়াজ হেনে না, ওয়াজ হেনে ভাই আপনি একটু খেয়াল করুন, ওয়াজ ওখানে করা যাবে না, ওয়াজ এখানে। কি জন্য বলতেছিলাম, আশারাতু আশিয়া আতান্না ওয়া আশারাতু আশিয়া, আমল না নাম কিছু আমল শুনেন। 10টা সূরা কোরআনুল কারীমের যদি পাঠ করেন, 10 ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন কি? 1 নাম্বার, সংক্ষেপ করে বলি, সামনের দিকে চলি, সময় বেশি হবে না। 1 নাম্বার, সূরাতুল ফাতিহা তামনাউ গযাবার রাব্বি, আল্লাহর কোন বান্দা যদি বাবা বেশি বেশি করে সূরা ফাতিহা পাঠ করেন, কিয়ামতের দিন সূরা ফাতিহার তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলার গুসাকে নিষেধ করে দেওয়া হবে। বাবা এটা কেমন সূরা, কেমন সূরা খেয়াল করেন। সাহাবায়ে কেরামরা গ্রামে গেলেন, ক্ষুধা লাগলো, খাবার চাইলেন, দিল না ওরা। সাহাবায়ে কেরাম ফিরে চলে যান, যাওয়ার পথে পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাহাবীরা দাঁড়াও না। কেন দাঁড়াবো? আমাদের লিডারে সাপে আঘাত করছে, একটু জায়গা দাও না। তোমাদের কাছে খাবার চাইলাম, খাবার দিলাম, আবার কও জায়গা দেওয়ার জন্য, দিমু জায়গা, কি দিবা কও, কি দিবা বলো? বলে কি চাও? বলে বকরি চাই। চুক্তি হয়ে গেল বকরি। আমার বন্ধুরা সাহাবী গেলেন, কি জন্য কইরা ফু দিলেন, সুস্থ করে দিলেন কে? আল্লাহ। বকরি গুলো নিয়ে রওনা, বুখারী শরীফের হাদিস বাবা। আমার নবীজি বললেন সাহাবী বকরি গুলো কই পাইলাম? খুলে বলল হুজুর এই ঘটনা ঘটছে। নবীজি বললেন শোনো, আমার জন্য একটা অংশ রাইখা দিও। ইমাম নবীজি বললেন সাহাবী রে কি মন্ত্র বইরা বুদিলা? বুঝেন নাই? কি মন্ত্র বললাম? নবী গো কোন মন্ত্র পড়ি নাই, তো কি পড়ছ? আপনি না বলছেন সূরা ফাতিহা এমন সূরা যেটা মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য সেবা। আমি শুধুমাত্র সূরা ফাতিহা পড়া বুদিলাম, সুস্থ করে দিলেন কি? এটার নাম সূরা ফাতিহা, ঠিক না? হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি বলেন 7 বার দুরূদ শরীফ বলেন। কয়বার? 7 বার দুরূদ শরীফ পড়বেন। 7 বার মাসকান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মিল হামদু বিসমিল্লাহর মিমের সাথে মিলায়া পড়বেন। আবার পরবর্তীতে 7 বার দুরূদ শরীফ পড়বেন। কইরা পানির মধ্যে দম কইরা বাবা, যত জটিল জটিল কঠিন কঠিন রোগ হোক না কেন,
পানির মধ্যে দম করে দিবেন, সুস্থ করে দিবেন কি? হিন্দু মেয়ে আর মুসলিম মেয়ে বন্ধুত্ব হয়েছে। হিন্দু মেয়েটা প্রায় মুসলিম মেয়ের বাড়িতে যায়। মুসলিম মেয়ে আলিফ বা তাসা পড়ে, শুনা শুনা হিন্দু মেয়েটা মুখস্থ করে ফেলেছে। এবার কি মুসলিম মেয়েটা, ও বাবা লক্ষ্য করেন, লাল্লারি করেন, দেখো না যেমন আছে অমনি কাজ। মুসলিম মেয়েটা আলিফ বা তাসা শুনে হিন্দু মেয়েটা কি করে ফেলছে, ও মুখস্থ করে ফেলছে। মুসলিম মেয়েটা থেকে শুনে হিন্দু মেয়েটাও মুখস্থ করে ফেলেছে। এবার হিন্দু মেয়েটা ডাক দিয়া বলে, বান্ধবী তুই আলিফ বা তাস শেষ করলা, কোরআনুল কারীমের সবক নিবারে বান্ধবী, আমারে কি দিবি না? আমিও তোর সঙ্গে কোরআনের সবক নেব। মুসলিম মেয়েটা ডাক দিয়া বলে, বান্ধবী তুই না পাক, কেমনে রে তুমি কোরআনুল কারীমের সবক নিবে, এটা কেমনে সম্ভব? আমি না পাক, তাহলে পাক হব কি করে বল? বলে বান্ধবী রে, তুই পাক হতে হলে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। খুতবাতে জুলফিকার নামক কিতাবের মধ্যে আসছে বাবা। হিন্দু মেয়েটা ডাক দিয়া বলে, বান্ধবী তার দেরি করো কেন, হাতটা বাড়ায়া দাও, কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মুসলমান হয়ে গেল। ও ভাইরা, পৃথিবীর কেউ যাতে না জানে বান্ধবীকে বলে দিল। বারবার স্কুল থেকে যাতায়াতের পথে বান্ধবীর কাছে কোরআন শরীফ শিখে একদিন বান্ধবীর আইসা কয়, কি ও কথা মন যেত না, এই এখানে আওয়াজ আসে তো কানে, এমনি তো মাইক 1 নম্বরের মাইক চলতেছে, দেখেন আরো যদি কথা কানেন না তো কামাইব কেমনে? রাগ করবেন? কষ্ট পাইবেন? খেয়াল করেন আমার দিদি। কিছুদিন যাওয়ার পর হিন্দু মেয়েটা আয়েশা বলে, বান্ধবী ও বান্ধবী আমার তো বিয়ে দিয়ে দিব। কে দিয়ে দিব? আমাকে বিয়ে দিয়ে দিব। আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। যাওয়ার পর আমি তো আর তোমাদের বাড়িতে আসতে পারবো না। আমি তো তোমাদের বাড়িতে আর আসতে পারবো না। আমার কি উপায় হবে? আমি তো কোরআনুল কারীম পড়তে পারবো না। আমার কি অবস্থা হবে বল? আমার তো মনে চায় কোরআনুল কারীম পড়ার জন্য। মুসলিম মেয়েটা ডাক দিয়া বলে, বান্ধবী চিন্তা করবে না, বিবাহতে তো একজন আরেকজনকে গিফট দেয়, কিছু নিয়ে দেয়, আমিও তোমাকে হাদিয়া দিব। এই শর্তে দিব যাতে করে এই হাদিয়া তুমি ছাড়া আর কেউ খুলে না দেখতে পারে। তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়া খুইলা দেখবা। তাই হলো, হাদিয়া দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। মুসলমানের সঙ্গে না হিন্দুর সঙ্গে? কেন? কেউ তো বলতে পারে না যে ও মুসলমান হয়ে গেছে, কেউ তো বলতে পারে না। ও ভাইরা, শ্বশুর বাড়ি চলে গেল, ওই হাদিয়ার প্যাকেটটা খুইলা দেখে ওটার মধ্যে কোরআনুল কারীম। স্বামী অফিসে চলে যায়, লুকানো জায়গা থেকে কোরআনুল কারীমটা নামায়া চমৎকার করে করে তিলাওয়াত করে সুবহানাল্লাহ। একদিন স্বামী বেচারা আয়েশা বলে, বিবি গো কি হইল? শরীরটা ভালো লাগে না, কেমন যেন লাগে, আমার কাছে ভালো লাগে না। ডাক্তার দেখাইতে যাও। স্বামী ডাক্তার দেখাইতে গেল। ডাক্তার বললো তোমার ক্যান্সার হয়েছে, বাঁচবা না, যাও সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার গেল, সকলের কাছ থেকে বিদায় নিল। বিবির কাছে আয়েশা বলে, বিবি রে আমারে মাফ করে দে, আমি বেশি দিন বাঁচবো না, আমার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ও আমার ক্যান্সার হয়েছে, আমি বেশি দিন বাঁচবো না। বিবি বলে, এত সকালে মাফ করা যাবে না। শোনো, আমি মাফ করব, এত সকালে মাফ করা যাবে না।
আমি তোমাকে একটা প্রস্তাব দেই। কি সেই প্রস্তাব? বলে শোনো, আমি তোমাকে একটা চিকিৎসা দিব, তুমি যদি ওটা সেবন করে সুস্থ হও, আমি যা বলি তুমি তা মানবা কিনা কও। আমি যা বলি তুমি মানবা কিনা বলো। স্বামী বলে কেন মানবো না, অবশ্যই মানবো। এবার স্ত্রী স্বামীকে বললো যাও ওই রুমে যাও। স্বামী অপর রুমে গেল। স্ত্রী কোরআনুল কারীমটা তাকের থেকে নামায়া সুন্দর করে তেলাওয়াত করে পানির মধ্যে দম দিল, ফু দিল, বুঝছেন? পানির মধ্যে ফু দিয়া এরপরে দিয়া স্বামীরে পানি পান করাইল। 7 দিন পান করলো। স্বামী বলে বিবি রে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বিবি ডাক দিয়া বলে স্বামী গো, যাও ডায়াগনস্টিক সেন্টারে যাও, পরীক্ষা করে আসো। ডায়াগনস্টিকে গিয়ে পরীক্ষা করাইল। ডাক্তাররা বলে মিয়া আগের রিপোর্ট আর এখনটা একদম মেলে না। এখন তো তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণেও ক্যান্সারের জান বাকি না। সন্দেহ লাগলো, মনে হয় এদের মেশিনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আরেক ডায়াগনস্টিকে যায়, ওখানে গিয়া পরীক্ষা করাইল। ঠিক একই কথা বললো ডাক্তাররা, এটাও সন্দেহ লাগলো। এবার আরেকটাই গেল, একই কথা। 2টা রিপোর্ট নিয়ে বাড়িতে আসলো। বিবিরে বলে বিবিরে কি খাওয়াইলি রে? ডাক্তাররা কয় আমার শরীরের মধ্যে নাকি বিন্দু পরিমাণে ক্যান্সারের জান বাকি না। এবার বিবি ডাক দিয়া বলে স্বামী গো, আর দেরি করো না, ওয়াদাটা পুরা করো। বলে কি ছিল ওয়াদা? হাতটা বাড়ায়া দাও, কালিমা পড়ে তোমাকে মুসলমান হতে হবে। স্বামী ডাক দিয়া বলে বিবি রে, তুই যে এত কঠিন শর্ত দিবি এটা তো আমি বুঝতাম না, জানতাম না আগে। বিবি রে, ও বিবি, তুমি যে এত কঠিন শর্ত দিবা এটা তো আমি আগের থেকে জানতাম না। বিবি ডাক দিয়া বলে কঠিন আর সহজ বুঝি না, ওয়াদা পুরা করো, নতুবা আবার আমার আল্লাহ তাআলা চাইলে ক্যান্সার আক্রান্ত করতে পারেন কি পারেন না? সবাই বলে দাও, হাত বাড়ায়া দাও। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার স্বামী ডাক দিয়া বলে কি খাওয়াইলি কস না? কি বলেন ঠিক নেই? কোন বনাদি ওষুধ খাওয়াইলি? হ্যাঁ, এবার তুমি তাকে থেকে কোরআনুল কারীমটা নিয়া স্বামীর হাতে দিয়া এটা পড়া খাওয়াইছি। কোন সূরা এখন কিন্তু কইতাম না, শেষে বলবো এটা কোন সূরা, শুনে যাবেন তো আপনারা। হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখেন কোন সূরা। এবার পরবর্তী হাদিসের মধ্যে আমরা চলে যাই। বাবা আমার নবীজি বলেন 4 নম্বর হাদিস, মান ক্বারাআল কুরআন ফাস্তাজমারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যে ছেলেটাকে হাফেজ বানাইবেন বাবা, যেটাকে মাদ্রাসায় পড়াইবেন, ও বাবা ওই ছেলেটা যদি, ওই মেয়েটা যদি হালালকে হালাল মেনে চলে, হারামকে হারাম মেনে চলে, ও বাবা আমার আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। ও বলবে আল্লাহ আমি একা যাব না, কারে নিয়ে যাইবা? আমার বাবা আছে, আমার মা আছে, আমার উস্তাদ আছে। আমি যে মাদ্রাসায় পড়তাম, সিরাতুল মুস্তাকিম মাদ্রাসায় পড়তাম, রামকাঠি মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার কমিটির লোকেরা আছে, ওই মাদ্রাসার সাহায্যকারীরা আছে। আমি ওদেরকে ছাড়া একা জান্নাতে যাব না। এবার আমার নবীজি বলেন ওয়াশাফাহু 10 মিন আহলি বাইতিহি
কদ ওয়াজাবাত লাহুমুন নার, তাকে বলে দেওয়া হবে যাও এমন 10 জনকে দয়া দিলা জান্নাতে নিয়ে যাও যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে দেখো ফেরেশতারা হ্যান্ডকাপ পরায়া জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন 10 জনকে অথবা এমন 10 শ্রেণীর মানুষকে হাতে ধরে ও মাদ্রাসার ছাত্র তুমি জান্নাতের দিকে নিয়ে যাও। আপনি আমি মনে করি আমার পোলাটা খালি মাদ্রাসায় পড়ে কি লাভ হয়, কি ফায়দা হয়? দেখেন নবীজি আমার কি বলেন, 5 নাম্বার হাদিস, ষষ্ঠ ভাগ, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। আপনার আমার বাবুটা মাদ্রাসায় গিয়া একটা হরফ পড়ে, নবীজি আমার বলেন এক এক হরফে একটা একটা করে হাসানা আপনারা আমার সন্তানের আমলনামায় দেন কি? আপনাদের প্রশ্ন, হুজুর হাসানা কি জিনিস, এক হাসানা কি জিনিস? মনোযোগ দেন। জবাব হলো নবীজি বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানায় 10 নেকি। বলেন এক হাসানায় কয় নেকি? এক হাসানায় 10 নেকি। আপনার আমার সন্তান সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত হাজার হাজার হরফ পড়ে কি পড়ে না? প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমার আমলের সন্তানের আমল নামায় 10টা করে নেকি লিখে দেন কে বাবা? আপনি আমি মনে করি আমার ছেলেটা মাদ্রাসায় গেল ওটা একা না গো বাবা, না ও একা না। মুসলিম শরীফের হাদিস 6 নাম্বার, 6 নাম্বার মুসলিম শরীফের হাদিস বাবা, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তিলাওয়াত করেন রাতের গভীরে, ইদ জালাত করসু তিলাওয়াত করেন, গোরা পাশে গোরাটা খালি লাফায় আর লাফায়। কোরআন তিলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিলে পড়েন ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আবার তিলাওয়াত শুরু করে দিলে গোরাটা খালি লাফায়। পাশে ছিল ওনার ছেলে ইয়াহিয়া, কি নাম বললাম? ইয়াহিয়া পাশে চিন্তা করলো ওটা কেন না লাফাইতে লাফাইতে গিয়ে আমার ছেলেটা গায়ে গিয়া বললো মারা যাবে। তিলাওয়াত বন্ধ করে দিলেন, একটু পরে তাকায় দেখে বাবা আসমানের দিকে নূর উঠে চলে যাইতেছে। সকাল হয়ে গেল, নবীজির দরবারে যা ঘটনা খুইলা বললো নবী গো কি দেখলাম কি দেখলাম? আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবী শুনো, তিলকাল মালাইকা, ওরে আমার সাহাবী তুমি দেখলাম নূর চলে যায়, ওটা খালি নূর না, ওরা ছিল ফেরেশতা। এর শুনো ওরা এতটা মনোযোগ দিয়ে তোমার তিলাওয়াত শুনতেছিল রে, তুমি যদি সকাল পর্যন্ত তিলাওয়াত করতাম ওরা মনোযোগ দিয়ে শুনতো, মানুষগুলো ফেরেশতাদেরকে দেখা ফলাইতো, তারপরেও তোমার জবানের তিলাওয়াত শোনা থেকে ওরা দূরে চলে যেত না। ভগবান এজন্য আমার বাবাদেরকে বলবো সন্তানকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালাইতে হলে, সিরাতুল মুস্তাকিম মানে সঠিক রাস্তা, সিরাতুল মুস্তাকিমের উপরে সন্তানকে চালাইতে হলে এই সিরাতুল মুস্তাকিম হাফিজি মাদ্রাসায় দিতে হবে, ঠিক নেই? বুখারী শরীফের হাদিস লক্ষ্য করেন আমার দিকে, নবীজি আমার বলেন 7 নম্বর হাদিস, হাদিস কোগা কই খেয়াল রাখবেন, মনে রাখবেন, ঠিক নেই? এগুলো লই যাবেন লক্ষ্য করে, খালি ঘটনা মূল্যের কতটি কিছু নিতে পারলেন না, এটা হবে। 7 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা, ও ঈমানদার যে নিয়মিত কোরআনুল কারীম তিলাওয়াত করে বাবা তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কিসের মতো? কেমনে? কয়রিহা তাইবুন ওয়া তা'মুহা তাইবুন, কমলা লেবুর স্বাদ বড় চমৎকার, ঘ্রাণ বড় চমৎকার, স্বাদের সঙ্গে ঈমানের সঙ্গে দৃষ্টান্ত, আর তিলাওয়াতের সঙ্গে ঘ্রাণের সঙ্গে দৃষ্টান্ত বাবা।
মানে কি যার জীবনে তিলাওয়াত আছে তার জীবনটা জ্ঞানে ভরা, তার জীবনটা নূরে ভরা। কথা বলেন ঠিক কি ঠিক না? দ্বিতীয় নাম্বার এবার নবীজি বলেন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ঈমানদার কিন্তু তিলাওয়াত করে না বাবা, হয় তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামারি, কিসের মতো? খেজুরের মতো। কেমনে দেখেন? ঈমানদার, ঈমান বড় চমৎকার। তামুহা তাইয়িবুন লা রিহা লাহা, খেজুরের স্বাদ বড় চমৎকার কিন্তু খেজুরের মধ্যে কোনো জ্ঞান আসেনি। কেমনে বলতে এদিকে খেয়াল করেন। ও বাবা, ঈমানদারের কারণে ঈমান বড় চমৎকার, জীবনে তিলাওয়াত না থাকার কারণে তার জীবনটার মধ্যে কোনো কি নাই? জ্ঞান নাই। এই হাদিসের তৃতীয় নম্বর অংশ বাবা, এদিকে খেয়াল করেন। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, মুনাফিক হয়েও যদি কোরআন তিলাওয়াত করে বাবা, তার দৃষ্টান্ত হলো শস্য ফুলের মতো। কিসের মতো? কেমনে খেয়াল করবেন? কেমনে? কয়ে তামহা মুররুন রিহুয়া তাইয়িবুন, ও বাবা শস্য ফুলের স্বাদ কিন্তু তিতা, মুনাফিকের ঈমান কিন্তু তিতা। ঠিক নেই? আর রিহুয়া তাইয়িবুন, শস্য ফুলের ঘ্রাণ কিন্তু চমৎকার। কয় মুনাফিক যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করে বাবা, তার একটু মর্যাদা হয়, কয় তার জীবনেও শস্য ফুলের মতো একটু ঘ্রাণ হয়। চতুর্থ নম্বর অংশ ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হামজালা, মুনাফিক যদি বাবা কোরআনের তিলাওয়াত না করে, তার দৃষ্টান্ত হলো মাকালের মতো। হয় মাকাল কি? খাইতেও তিতা, কোন গ্রাণ। আমি আমার বাবাদের কাছে জানতে চাইব, ও বাবুগঞ্জের বাবারা, আমরা মুমিন হতে চাই কমলা লেবুর মতো দামি মুমিন। কমলা লেবুর মতো দামি মুমিন যদি হতে হয়, নিয়মিত কোরআন কারীম তিলাওয়াত করতে হবে। ঠিক নেই? অষ্টম নাম্বার হাদিস, আমার নবীজি ইরশাদ ফরমান, প্রধানমন্ত্রীর বিশেষ লোক আছে না নাই? চেয়ারম্যানের বিশেষ লোক আছে। অনুরূপ ভাবে ইন্না লিল্লাহি তাআলা আহলিনা মিনান নাস আহলুল কুরআন হুম আহলুল্লাহি খাসসা, কুরআন ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা। বলেন কুরআন ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা, কুরআন ওয়ালা যারা আল্লাহ ওয়ালা তারা। ঠিক নেই? নবম নাম্বার হাদিস, উহুদের যুদ্ধ, গণকবর দিবে বাবা 70 থেকে 72 জন সাহাবী। এ বাবা, নবীজি গণকবর দিবেন 72 জন। এদিকে এবার নবীজি একই কবরের মধ্যে কয়েকজন করে করে রাখতেছে। জিজ্ঞাসা করলেন সাহাবীরা, এদের মধ্যে কুরআনুল কারীম সবচেয়ে সুন্দর তিলাওয়াত করতে পারে কারা? সাহাবায়ে কেরাম বলেন, আমরা ইশারা করলাম নবীকে ওনারা পারেন। আমার নবীজি যাদের সিনার মধ্যে কোরআন, তাদেরকে কবরে রাখার সময় বড় মর্যাদা দিয়ে রাখি। আগে রাখেন, ডান পাশে রাখেন। আমার নবীজি হয়ে যার সিনার মধ্যে কোরআন আছে, ও বাবা তারে মর্যাদা দেয়। আর আমরা উম্মত হইয়া কোরআন ওয়ালাদের বিরোধিতা করি। আজ আমরা উম্মত হইয়া চেহারার গদি পাইয়া কোরআন ওয়ালাদেরকে জেলখানায় ঢুকায়, কোরআন ওয়ালাদেরকে বেইজ্জত করে বাবা কারাগারের মধ্যে
কোরআন ওয়ালাদের হাতে পায়ে নখগুলা উঠা বালায় ওদের উপরে আল্লাহর গজব পড়ছে আরো পড়বে। বাবা আমি আপনাদেরকে বলতেছিলাম 10টা সূরার কথা মনে আসেনি? 1 নাম্বার সূরা ফাতিহা, তামনাউ গযাবার রব্বি, আল্লাহর গজব নিষেধ হয়ে যাবে, গোসা নিষেধ হয়ে যাবে। 2 নাম্বার ওয়াসিন, তামনাউ আকশাল কিয়ামা, সূরা ইয়াসিন যে যত বেশি বেশি তিলাওয়াত করবেন কিয়ামতের দিন পানির পিপাসা থেকে মুক্ত করে দিবেন কে? একবার পড়লে 10 খতম, ঠিক নেই? একবার পড়লে কয় খতম? সকালে পড়লে ক্ষুধা নিবারণ, আল্লাহু আকবার। সকালে পড়লে কি আর ক্ষুধা লাগবে না। কোন একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ায় যান আর আপনার আমার মৌতের সময় সন্তানটা মাথার কাছে দাঁড়ায় আবার বৈশা যদি আরম্ভ করে দেয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল জলদি করে যাও, আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা কমায়া দাও। আমার নবীজি ইরশাদ ফরমান, আল্লাহর কোন বান্দা যদি বাবা মাথার কাছে বসে কেউ মৃত্যুর সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করে, বাবা সূরা ইয়াসিনের তিলাওয়াতের বরকতে সূরা ইয়াসিনের মধ্যে যতগুলো হরফ রয়েছে প্রত্যেকটা হরফের বিনিময়ে ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য আমার আল্লাহ তাআলা এক একজন করে ফেরেশতা আসমান থেকে পাঠায়া দিবে। এবার 3 নাম্বার ওয়াদ-দুখান তামনাউ মিন আহওয়ালিল কিয়ামাহ, সূরা দুখান যদি আল্লাহ পাকের কোন বান্দা বেশি বেশি করে তিলাওয়াত করেন বাবা, তামনাউ মিন আহওয়ালিল কিয়ামাহ, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি দিবেন কি? 4 নাম্বার ওয়াল ওয়াকিআতু তামনাউল ফাকরা ওয়াল ফাকাতা, সূরা ওয়াকিআ বেশি বেশি করে তিলাওয়াত করার দ্বারা আপনার আমার সংসারের থেকে অভাব দূর করে দিবেন কি? সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মারা যান। অন্যরা জিগায় সন্তানের জন্য কি রেখা গেল বলো? কেন? টাকা পয়সা তো রেখা গেলা না, কি রেখা গেলা? সন্তানদের জন্য সূরা ওয়াকিআ রেখা গেছি। ও বাবা, 2টা জিনিস যদি ঘরের মধ্যে ঢুকায় কসম দিয়া বলি বাবা, ওই ঘরের মধ্যে কোনদিন অভাব ঢুকবে না। 1 নাম্বার কইল বাবা সূরা ওয়াকিআর তেলাওয়াত, 2 নাম্বার কইল বাবা চাষ্টের নামাজ। চাষ্টের নামাজ আর সূরা ওয়াকিআর তিলাওয়াত যেই ঘরের মধ্যে থাকবে বাবা, ওই ঘরের মধ্যে কোনদিন অভাব ঢুকবে না। বিরক্ত হন নাকি? কষ্ট হয়? চলবে আরো। 5 নাম্বার ওয়াল মুলকু তামনাউ আযাবাল কবরি, সূরা মুলক তাবারাকাল্লাযী সূরা যত বেশি বেশি করে পাঠ করবেন বাবা, সূরা ওয়াকিআ সূরা মুলকের তিলাওয়াতের বরকতে কবরের আযাবকে নিষেধ করে দেওয়া হবে। কবর পোকামাকড়ের ঘরের নাম হলো কবর, ঠিক নেই? সাপ বিচ্ছুর ঘরের নাম হলো কবর। ও বাবা, নির্জনতার ঘরের নাম কইলাম কবর। এ যুবক, মাটির মধ্যে একটু হাত লাগায় দেখ রে বাবা, মাটিটা কত ঠান্ডা। রে বাবা, কবরের মাটি তার চাইতে ঠান্ডা। কেমনে থাকবো কবরে? তাহলে ওয়াল মুলকু তামনাউ আযাবাল কবর, সূরা মুলক যদি বাবা রাত্রিবেলায় বেশি বেশি তিলাওয়াত করি, কবরের আযাবকে নিষেধ করে দেওয়া হবে।
ওয়াল কাউসারু তামনাউ খুসুমাল খাসামা। সূরা কাউসার যদি বেশি বেশি করে পাঠ করি বাবা, দুশমনের কোমর ভাঙিয়া দিবেন কে? আল্লাহ। সবারই তো দুশমন আছে, আছে না? অবশ্যই। এরপরে বলুন ওয়াল কাফিরুন তামনাউল কুফরা ইনদান নাজঈ। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যদি বাবা বেশি বেশি করে তিলাওয়াত করেন, আপনার আমার মওতের সময় শয়তান আইসা আপনার আমার ঈমান নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তামনাউল কুফরা ইনদান নাজঈ, কুফরিকে নিষেধ করে দেওয়া হবে, ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারবেন। ওয়াল ইখলাস তামনাউন নিফাক। সূরা ইখলাস যদি বাবা বেশি বেশি করে পাঠ করেন, মুনাফিকের দপ্তর থেকে আপনার আমার নাম কাইটা দিবেন কে? ওয়াল ফালাক তামনাউ হাসাদাল হাসিদিন। সূরা ফালাক যদি বাবা বেশি বেশি করে পাঠ করেন, এই ফালাকের তিলাওয়াতের বরকতে আপনার আমার হিংসুকদের হিংসা থেকে মুক্ত করে দিবেন কে? এবার হলো 10 নাম্বার, এরপরে তাফসীর। 10 নাম্বার হলো ওয়ান্নাস তামনাউল ওয়াসাবিসা। সূরা নাস যদি বাবা বেশি বেশি করে তিলাওয়াত করেন, সূরা নাসের তিলাওয়াতের বরকতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন কে? বাস, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে জানলাম। এবার আয়াতে কারীমার দিকে চলে যাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবি বলেন, মাটি হতে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি হতে উঠবে মানুষ, রাখিও স্মরণ। ঠিক নেই? মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে বলেন মুফাসসিরিন কেরামরা বলেন, আরে মাটি দিয়ে তো আমরা বানায় নাই, মাটি দিয়ে তো আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। তবে তাফসীরে মাযহারির মধ্যে আসছে মাটি দ্বারা আপনাকে আমাকেও বানাইলেন। বলে ওটা কেমনি খেয়াল করবেন? ও বাবা, মানুষটা বানানোর পর আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতাদের দল, অমুক জায়গার মাটি আমার অমুক বান্দার নাভিতে লাগায়া দাও। যেই জায়গার মাটি যার নাভিতে লাগানো হয়েছে বাবা, যেই জায়গার মাটি যার নাভিতে লাগানো হয়েছে, ওই জায়গায় তাকে দাফন করা হবে। আপনাদের প্রশ্ন, হুজুর, মানুষ সমুদ্রের মধ্যে ডুইবা মারা যায়, তারে তো কোনদিন দাফন করা হয় না। আমি বলবো বাবা, সমুদ্রের পানি সবকিছু গলায় দিতে জানে, নাভি কখনো গলাইতে? ওই নাভিটা একদিন বাঁচতে বাঁচতে মাটির নিচে যায়, ওই জায়গার মাটি আপনার আমার নাভিতে লাগানো হয়েছে। বাঘে খায়া ফেলায়, বাঘের পেটে ঢুকা যায়, তাকে তো দাফন করা হয় না। তারে কোন জায়গার মাটি দিয়ে বানাইলো? ও বাবা, বাঘ সব কিছু হজম করতে পারবে, আপনার আমার নাভি কখনো হজম করতে পারবে না। একদিন বাঘের পেটের থেকে পড়বে, মাটির মধ্যে ঢুকবে, ওই জায়গার মাটি দিয়েই বানাইছি। আগুনে পুইলা পালায়, দাফন করা যায় না। তাকে কোন জায়গার মাটি দিয়ে বানাইলো? ঠিক নেই, কোন জায়গার মাটি? বলে এই আগুন সবকিছু পোড়াই দিতে জানে, নাভি কখনো পোড়াইতে পারবে না। ওই ছাইয়ের সঙ্গে নাভিটা যেই জায়গায় মাটিতে পড়বে বাবা, ওই জায়গার মাটি দিয়েই আপনার আমার নাভিতে লাগাইছে। ঠিক নেই? আপনাকে আমাকে তো বানাইছে, বুঝা গেল এর আগে আমরা ছিলাম না। ছিলাম? আল্লাহ কয় মাটি দিয়া বানাইলাম, আগে তোমরা ছিলাম না। ছিলাম নি? মুফাসসিরিন কেরামরা লিখেন বাবা, এদিকে খেয়াল করবেন। ও মানুষ, হাল আতাল ইনসান হিনুম মিনাত দামারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ, এমন একটা সময় কি তোমার উপর অতিক্রম করে নাই, তুমি উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না। ইয়া ইবনে আদম,
হে আদম সন্তান, মা কুনতা বিশাইইন, তুমি কইলাম কিছুই ছিল না। কি বলেন? ছিলাম। বলে আমরা ছিলাম না। আপনি কেমনে বানাইলেন? আমার আল্লাহ তাআলা অস্তিত্বটা কেমনে দিলেন? খেয়াল করার অস্তিত্বটা কেমনে দিলেন? খাদ্য দ্রব্যের মধ্যে দিলেন। বাবা খেলো, মা খেলো, বাবা পান করলো, মা পান করলো। এবার ও বাবা, বাবার পিঠে আর মায়ের বক্ষে আসলাম। কোথায় আসলাম? বাবার পিঠে, মায়ের বুকে, মায়ের বক্ষে। এবার এই জায়গা থেকে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠ থেকে, মায়ের বক্ষ থেকে বাহির করার ব্যবস্থাটা করলেন কি? বলে আমার আল্লাহ বাহির করলেন, করে রাখলেন কোথায়? প্রশ্ন জাগে কি জাগে না? কোরআন জবাব দেয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, সুরক্ষিত জায়গার মধ্যে, আইফিল আরহাম, মাতৃগর্ভের মধ্যে নুতফা আকারে, নাপাক পানি আকারে রাখার ব্যবস্থা করে দিলেন কে? এবার প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলেন নাপাক পানি বানায়া মায়ের গর্ভের মধ্যে রাখলেন, মায়ের গর্ভে কি শুধু নাপাক পানি ছিল না, পরিবর্তন করলেন? ও বাবা, আয়াতে কারিমা তাফসীর সহ সংক্ষিপ্ত আকারে মুফাসসিরিন কেরামরা বলেন 40 দিন পর্যন্ত নাপাক পানি ছিলাম। বলেন কতদিন? 40 দিন পর্যন্ত নাপাক পানি আকারে মায়ের গর্ভের মধ্যে ছিলাম। এবার 40 দিন পর নাপাক পানিকে রক্তের জমাট রক্তে পরিণত করলেন কে? আবার 40 দিন পরে জমাট রক্তকে গোশতের টুকরায় পরিণত করলেন কে? আবার 40 দিন পরে গোশতের টুকরাকে ইজামা, হাড্ডিতে রূপান্তরিত করলেন কে? আবার 40 দিন পর ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির মধ্যে বাবা এত সুন্দর করে গোশত দিয়া, তুম্মা আনশানাহু খালকান আখার, এই পরিবর্তন করে এত সুন্দর করে আকার আকৃতি দিয়ে আপনাকে আমাকে বানাইলেন কি? এবার বানায় আমার আল্লাহ কি বলে? বান্দা শোনো, তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, বলো আমার আল্লাহর থেকে চমৎকার বানানে ওয়ালা আর কেউ হতে পারে? বলেন। ও বাবা, বানায় দিয়া মাওলা বলে কুকুর তার মালিক চিনে, কাইফা ইয়াশা।